হচ্ছে আমার ভাসুর। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা বিকাল থেকে স্টার্ট করতেছি। এখন বাজে 5টা। তো মানে বিকাল থেকে স্টার্ট করতেছি ব্লগটা। আজকে হচ্ছে 31 তারিখ, মানে 31st নাইট। তো সকাল থেকে ব্লগ মানে করা হয় নাই ওরকম, কারণ আমি একটু অসুস্থ, যার কারণে ওরকম কিছু করি নাই। মানে গলা শুনে আশা করি বুঝতে পারছো, তোমরা একটু ইগনোর করো। মানে প্রচুর ঠান্ডা লাগছে, পাশাপাশি হালকা জ্বর। তো 31st নাইটের মানে ছোট করে একটু প্রোগ্রামের আয়োজন করছি আমরা ফ্যামিলি মেম্বাররা, একটু পিকনিকের মতো করে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, যার কারণে হচ্ছে ব্লগটা এখন স্টার্ট করলাম। আর এই যে এখন হচ্ছে আমাকে দুধ দিছে, দুধ খাবো। খেয়ে হচ্ছে আমি আমার জালের বাসায় চলে যাব। তো কী করতেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদা হচ্ছে অফিসে, ও আসবে, ও আসার পর আমাদের সাথে জয়েন করবে। আর আজকে হচ্ছে আমরা বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করছি। তো আশা করি অনেক বেশি এনজয় করবো আমরা সবাই মিলে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি ব্লগ ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান মানে চলে যায় তাড়াতাড়ি। তো কথা বলতে পারতেছি না, কথা বলতে খুব কষ্ট হচ্ছে আজকে। আর হচ্ছে এখন হচ্ছে আমি খেয়ে আমার জালের বাসায় যাব। ফোন দিচ্ছে, সব কিছু মানে কিনে আনা হয়েছে, আর এটা বানানোর দায়িত্ব পড়ছে আমার। তো ট্রাই করব কেমন হয়, আর আমরা কি মজা করতেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো আমি হচ্ছে আমার জালের বাসায় চলে আসছি। সবাই মিলে অনেক কাজ করব, হ্যাপি নিউ ইয়ারের জন্য ডেকোরেট করব সবাই মিলে। তো কি করতেছি তোমরা সবটাই দেখতে পারবা। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, না টেনে, অনেক এনজয় করবো আমরা। এই যে এখন হচ্ছে আমি একটা রুমে আছি। এখানে হচ্ছে এই যে চুলাটা প্রিপেয়ার করতেছে, কয়লা ভাঙা হয়েছে এখানে। তো সব কিছু আছে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। মামা যেতে কথা বলবো না, মামা যেতে কথা বলবো। আই কিন্তু ইচ্ছা করে ছেড়ে দাও বাবা, ছেড়ে যাবে কিন্তু। না বাবা একটু মামা আরেকটা দাও তো কাকিমণিকে। হ্যাঁ এটা দাও। অনেক সেটাই বলবো না, পড়ে গেছে, একটা পড়ে গেছে। হ্যাঁ দাদু একটা পড়ে গেছে, ওই যে এখানে একটা পড়ে গেছে। বাবা 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 এই বাবা গ্র্যান্ডপা কান্না করছে। তারপর হচ্ছে আমি বসে গেলাম মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য, কারণ নর্মালি 3 থেকে 4 ঘন্টা হচ্ছে এটা মেখে রাখলে, তারপর হচ্ছে যদি এটা মেক করা হয় তাহলে এটার টেস্টটা অনেক ভালো আসে। আর যেহেতু সবাই একটু বিজি ছিল, দাদা বাজার করতে একটু লেট, মানে যেহেতু অফিসে গেছে যখন একটু লেট হয়ে গেছে, যার কারণে আমরা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারি নাই। তারপরও আমরা 2 থেকে 3 ঘন্টার প্রায় 3 ঘন্টা মানে মেখে রাখছিলাম। তারপর হচ্ছে এটা মেক করছি। আর
খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আসলেই আমি যদিও এটা ফার্স্ট টাইম বানাইছি, মানে এটার সব ইনগ্রিডিয়েন্টস একদম পারফেক্ট ছিল, সবাই খেয়ে পছন্দ করছে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করছি, যেটা হচ্ছে আমাদের জীবনের জন্য একদম ইম্পর্ট্যান্ট। এনজয় করা, অনেক আনন্দ করা। তো সবার জন্য অনেক শুভকামনা। এভাবে হাসি খুশিভাবে যেন আমরা আমাদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষ একই সাথে থাকতে পারি, শুধু একটা বছর নয়, মানে প্রত্যেকটা বছর, মানে যুগ যুগ যাতে এভাবেই যাতে আমরা মানে বেঁচে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবার আশা যাতে অনেক, মানে নতুন বছরে যাতে সবার মনের বাসনা যাতে পূর্ণ হয়, এটাই হচ্ছে ভগবানের কাছে চাওয়া। ভগবান যাতে আমাদের সবার মনের ইচ্ছা পূরণ করে, সবাই যাতে আমরা অনেক ভালো থাকি, আমাদের যে অপূর্ণতা আছে ওইগুলো যাতে ভগবান পূর্ণ করে দেয়। আর তারপর আরেকটা কথা আছে, যেটা হচ্ছে যদি ভগবান ভালো মনে করে, যেটা ভালো মনে করবে সেটাই আমাদের লাইফে ঘটুক, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা। কারণ হচ্ছে আমরা তো সব কিছু জানি না, আমরা হয়তো ভাবি যে হ্যাঁ এটা হয়তো আমার জন্য দরকার, কিন্তু আসলে কতটুকু দরকার বা কি এটা হচ্ছে ভগবান ভালো জানে। তো আমার কথা হচ্ছে ভগবান যাতে সবার ভালোটা যাতে সবাইকে দেয়। তারপর হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করি, আর বাবুটা তো এত বেশি এনজয় করছে আমাদের সাথে, আমাদের পুচকু বাবা। আর এখন হচ্ছে ও অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। আগে যেহেতু একটু কান্নাকাটি করতো, এখন হচ্ছে কান্নাকাটিটা অনেক কমে গেছে, ও এখন এনজয় করতে খুব পছন্দ করে। ও আমরা যখন ওদের বাসায় যাই তখন হচ্ছে ও অনেক বেশি এনজয় করে। এত ছোট ছোট করতে হবে না তো, এই এত ছোট ছোট লাগবে না, একটু বড় হ্যাঁ এটা ঠিক আছে। সাকসেসফুল। মাঝে তোমার চুলা লাগছে না, গ্যাসটা লাগছে না, নিভিয়ে গ্যাসটা লাগছে না, নিভিয়ে হচ্ছে সাকসেসফুল। আর বলবে লাই আমি ডালে দিলে তো আরো ভালো। দেখি দেখি বেবিকে একটু দেখো। হাবু না হাবু ও বেবি দেখছে। ওয়াও, আই লাভ ইউ। এখানে আসো, তুমি এখানে আসো। এমনই এটা কি বাবা? বাবা এটা কি? এটা কি? হ্যাঁ বেবি তুমি কি দেখছো? এটা কি? আচ্ছা একটু ছাড়ো, একটু কথা বলো। দাঁড়াও মাছ নিয়ে আসি। বাবা ফায়ার। ওয়াও বাবু এই যে হ্যাঁ আছে। অনেক আমার দিদি হাই দাও। পানি আনো। হাই আমরা একটা টুপি পরে আসি। বলে হাই। আই টুন্টু হাই টুন্টু বলে হাই। এগুলো না অ্যাপেলের না? হ্যাঁ দিকে তিন দুই জিনিস আই এম দেখতে পাবো। বৌমনিকে দাও। আমরা নিবে দিলি এক বাতাসে। এমন এক বাতাস দিচ্ছে। ভেঙে ফেললে আর ইয়ে নাই। তুমি কই বাতাস করতেছো তো? কয়লা ফুলুক তারপর ফুললে এরপরে আর তোমরা তো দেখতেই পেলা আমার ভাসুর হচ্ছে কয়লাটা ধরানোর জন্য হেল্প করছে। উনি অনেক পারফেক্টভাবে কয়লাটা ধরাইছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কয়লাটা অনেক ভালো ছিল, মানে খুব তাড়াতাড়ি ধরে গেছে। আর এইদিকে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম। আজ পুচকু বাবাটা তো খুব বেশি অ্যাক্সিডেন্ট ছিল। তারপর আমরা সবাই মিলে একটু হেল্প করতেছিলাম। তারপর কিছুক্ষণ পরে মানে এদিকে ফুলদি যেহেতু বাবুকে সামলাতে হচ্ছিল, ফুলদি এদিকে থাকতে পারতেছিল না, বাবুকে একটু টাইম দিচ্ছিল, কারণ বাবু একটু কান্নাকাটি করে, মানে ওর মাম্মাকে খুব প্রয়োজন, ও মাম্মা যেখানে থাকবে ও সেখানে থাকবে। তো যার কারণে হচ্ছে আমরা এই বাকিটা করি, বাট সবাই মিলে করছি। গান বাজনা ছিল যার কারণে ভয়েস ওভারটা আমার দিতে হচ্ছে, আমি এখানে র ভয়েসটা দিতে পারতেছিলাম না, কারণ সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম, প্রচুর মানে বিভিন্ন ধরনের গান বাজতেছিল। আর বারবিকিউ পার্টি হবে, গান থাকবে না এখানে, এটা কেমন করে হয় বলো? আর আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো যে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে আমার। তারপর একটু ম্যানেজ করে নিও, যতটুকু পসিবল হচ্ছে তোমাদের সাথে এডিট করে আমি এটা আপলোড করে দিচ্ছি, নাহলে অনেক লেট হয়ে যাবে। এই যে তারপরে ছেক করে আমি চুলাতে দিয়ে দিচ্ছিলাম।
আর তোমাদের দাদা হচ্ছে বাতাস করতেছিল, কারণ কয়লাটা মানে যেভাবে বাতাস করে করে এটাকে ইয়া করতে হয়। তো যাই হোক, এই যে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো যে আমরা আরও কি কি করি। এই যে এবার ফুল দিয়ে হচ্ছে বাবুর কাছে চলে যাবে। এখানে কালারগুলো অন্যরকম হয়ে গেছে না, লাইটের জন্য। লাইট এখানে হোয়াইট লাইট এনে লাগাই দিই। মাছটা উল্টে দাও। চোখ বেড়ে আসলে রেডি। ফাইনালি সাকসেসফুল বারবিকিউ। কালারটা যে আসছে জাস্ট একটু দেখো, ওয়াও। আর সবচেয়ে এফোর্ট দিছে হচ্ছে আমার ভাসুর। আমার ভাসুর যদি মানে এতটাই কিছু না করতো তাহলে আসলে এটা হইতোই না। তো স্পেশালি থ্যাঙ্কস দাদাকে। আচ্ছা, আমার তো বারবিকিউ করার পাশাপাশি হচ্ছে এত প্রচুর মানে ধোঁয়া উঠতেছিল, মানে এগুলো চোখে আসা পড়তেছিল। তখন হচ্ছে তোমাদের দাদা বলতেছিল যাও একটু রুমে যাও, তারপর আবার আসো। তো রুমে এসে হচ্ছে পুচকুর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর পুচকু অনেক নাচানাচি করতেছিল গানের সাথে, সব দাদুদের সাথেও অনেক বেশি এনজয় করতেছিল। আর অলরেডি আমাদের বারবিকিউ বানানো তখন শেষ। এখন হচ্ছে সবাই হচ্ছে আমরা বসে পড়বো খেতে। আর ও খুব দুষ্টামি করতেছিল, আর হচ্ছে সবাইকে হচ্ছে সার্ভ করতেছিল। দেখো মানে এত কিউট করে সবাইকে দিবে, মানে বড়রা এত সুন্দর করে পারে না। তোমরা খালি জাস্ট দেখতে থাকো যে ও কী কী করে। আর ও এখানে আমাকে বলতেছিল যে কাকিমণি আমাকে ছোট্ট একটা চিকেন দাও, মানে ও বড় খাবে না, ও ছোট্ট খাবে। তারপর হচ্ছে ওকে একটা ছোট্ট দেখে দিলাম। তারপর হচ্ছে সবাই মানে দেখাশোনা করতেছে যে কার কি লাগবে, আবার ঢেকে ঢেকে রাখতেছে। মানে দেখো মানে যে ও কী কী করছে, মানে সবাই এরকম হলে মানে অনেক বেশি ভালো লাগে, তাই না বলো? বাচ্চারা সবার সাথে মজা করলে অনেক বেশি ভালো লাগে। আর ও তো এখন সবার সাথে অনেক বেশি এনজয় করতে পছন্দ করে। এই যে আমরা সবাই হচ্ছে এখন খেতে বসে গেলাম। আর এইদিকে হচ্ছে আমাদের ডেকোরেশনটা। আর এখন হচ্ছে দেখো সব তার দাদু ঠাম্মাদের সাথেও নাচানাচি করতেছে। আর সবাই হচ্ছে ওর দিকেই ফোকাস, মানে সবাই হচ্ছে ওকে নিয়ে অনেক এনজয় করতে পছন্দ করে। আর ও জন্য হচ্ছে মূলত ঘরটা একদম মানে ভরে থাকে মানে আনন্দ। 3, 2, 1। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সে লেভেলে নাচানাচি করি। আর নাচানাচির সবগুলো ক্লিপ অ্যাড করি নাই, যেহেতু গানগুলো অ্যাড করতে পারবো না, শুধু শুধু এইভাবে দেখতেও ভালো লাগে না। তারপর আমরা চলে যাই বাজি ফোটানোর জন্য। এই যে আর বারবিকিউ পার্টি 31 বাজি ফুটাবো না, এটা কেমন করে হয়? তো অনেক বেশি এনজয় করছি। সবাই আমাদের জন্য অনেক প্রে করো, এভাবে ভালোবাসা দিও। নতুন বছরে যাতে আমার পেজটা যাতে আরও অনেক বড় হয়ে যায়। তো আজকের মতো টাটা।